শরৎকাল মানেই মনের মাঝে পুজো পুজো অনুভূতি আসে। শরৎ মানেই আনন্দ উৎসবের ঋতু। একদিকে ছুটির আমেজ, অপরদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সব মিলিয়ে এক অনন্য চিত্র। প্রতি বছর শরৎকালে কৈলাস থেকে উমা পাড়ি দেন পিতৃগৃহে। বছরভর অপেক্ষার পর সন্তান সন্ততিদের নিয়ে মর্ত্যধামে নেমে আসেন দেবী, যাকে ঘিরে চলে জোর প্রস্তুতি। দেবীকে বরণ করতে প্রায় মাসখানেক ধরে চলে তার যোগাড় যন্ত্র। আগমনের সুরে বেজে ওঠে ঢাকের বাদ্যি। আনন্দ আর উচ্ছ্বাসের মধ্যে দিয়ে কেটে যায় 5টা দিন। আর কটা দিন বাদেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, যাকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজো প্রাঙ্গণে মায়ের আগমনের প্রস্তুতি। বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ শহর জুড়ে মণ্ডপগুলিতে নাওয়া খাওয়ার জো নেই শিল্পীদের। প্রতি বছরের মতো এবারেও জাঁকজমকতার সাথেই দুর্গাপুজোর আয়োজন করেছে রায়গঞ্জের রবীন্দ্র ইনস্টিটিউশন। গুটি গুটি পায়ে চলতে চলতে এবছরে তাদের পুজো 55তম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছরই তারা ভিন্ন ধরনের পুজোর আয়োজন করে থাকে। এবারেও সেই একই ধারা বজায় থাকছে। এবারে তাদের পুজো মণ্ডপের বিশেষ আকর্ষণ রামধনু। অর্থাৎ বোঝাই যাচ্ছে তাদের পুজো মণ্ডপটি কতটা কালারফুল হতে যাচ্ছে। সুউচ্চ চোখ ধাঁধানো মণ্ডপ জুড়ে থাকছে প্রচুর কারুকার্য। তার সাথে সামঞ্জস্য রেখে চলছে ডেকোরেশন। সেই সঙ্গে থাকছে প্রতিমার মৃন্ময়ী রূপ ও বিশেষ আলোকসজ্জা। মণ্ডপ ও আলোকসজ্জায় কাজ করছেন রায়গঞ্জের স্থানীয় শিল্পীরা। প্রতিমা তৈরি করছেন মালদার মৃৎশিল্পী। পুজো কমিটির প্রতিনিধি শুভঙ্কর রায় বলেন, প্রতি বছরই তারা পুজো উপলক্ষে সামাজিক কর্মসূচি গ্রহণ করেন। এবারে তাদের পুজোর বিশেষ আকর্ষণ এই অভিনব পুজো মণ্ডপ। 7টি রঙের সমাহারে সেজে উঠবে তাদের মণ্ডপটি। রাতের আধারে আলোর কারসাজিতে রামধনু যেন আরো আলোকিত হয়ে উঠবে। তার উজ্জ্বল আলোর ছটায় ভরে উঠবে রায়গঞ্জ শহর। সূর্যের রশ্মি ও রামধনুর রঙিন ছটা চিরকালই সৌন্দর্যের এক অসাধারণ প্রতিফলন। এইরকম রঙের খেলা যে কতটা দৃষ্টিনন্দন তা আমরা সকলেই জানি। যুগ যুগ ধরে রামধনুর 7টি রং মানুষের কাছে এক বিরল অভিজ্ঞতা প্রদান করে আসছে। এরই পাশাপাশি রবীন্দ্র ইনস্টিটিউশন পুজো প্রাঙ্গণ চত্বরে প্রতিবারের মতো এবারও বসবে মেলা। মহাষষ্ঠীতে ক্লাবের পক্ষ থেকে গরিব দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করা হবে নতুন বস্ত্র। প্রতিবারের তুলনায় এবারে তাদের পুজো দর্শনার্থীদের নজর কাড়বে অনেক বেশি, এমনটাই আশা প্রকাশ করেছেন পুজো কমিটির কর্মকর্তারা। আমাদের এবার 55তম বর্ষ। আমাদের এবার প্যান্ডেল হচ্ছে তোমার রামধনুর আদলে, ঠিক আছে। আর পূজা প্রাঙ্গণে আমাদের যেরকম খাওয়া দাওয়ার স্টল বসে, বাচ্চাদের খেলার জায়গা বসবে, ঠিক আছে। যেরকম প্রতিবারের নেই, এবারেও পাবলিককে যাতে আমরা আনন্দ দিতে পারি সেই জন্য একটা সেটা স্টল তো থাকবেই। হ্যাঁ, আর বাকি আমাদের ষষ্ঠীতে আমাদের বস্ত্র বিতরণ, যেটা আমরা সামাজিক করে থাকি, সেটা আমরা করবই প্রতিবারের ন্যায়। আমাদের প্যান্ডেল লোকাল শিল্পী দিয়ে হচ্ছে। আমাদের এটা রামধনু হচ্ছে, রামধনুর আদলেই আর কি আমাদের প্যান্ডেলটা কালারফুল, মানে আমাদের বৈচিত্র্যময় একটা প্যান্ডেল হবে আর কি। লাইটের মাধ্যমে প্যান্ডেলটা ফুটবে আর কি। লাইট কোথাকার থাকছে? লাইট লোকাল শিল্পী আমাদের। আর প্রতিমা আমাদের মালদা থেকে আসবে। আমরা তো আশা করছি প্রতিবার আমাদের মাঠে যেরকম ভিড় হয় আর কি, ঠিক আছে, এবারেও আশা করছি সেরকম, যদি মা দুর্গার আশীর্বাদে ওয়েদার ভালো থাকে আর কি। এবার তো শুনতে পাচ্ছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যদি সেই সব সেরকম কিছু না হয় তা আশা করছি ভালোই আর কি জমজমাট থাকবে পূজা। হাতে আর মাত্র কটা দিন বাকি। শেষ লগ্নে জোর কদমে চলছে পুজো প্রস্তুতি। এই আবহে রবীন্দ্র ইনস্টিটিউশন দুর্গোৎসব কমিটির আকর্ষণীয় পুজো দর্শনের অপেক্ষায় আপামর সাধারণ মানুষ। রামধনুর রঙিন আলোয় আরো রঙিন হয়ে উঠবে উৎসব। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।